বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আমিও তো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। তো ফার্স্টেই দেখো, সকালবেলা আমাদের এদিকে এই কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, একটু রোদ একটু বৃষ্টি, চারিদিকে জল কাদায় যেন ভরে গেছে। তো দেখো, ওইদিকে কিছু জামা কাপড় নেড়ে দিয়েছিলাম আর এইদিকে চলেছিলাম সোজা রান্নাঘরে। রান্নাটা প্রায় বসিয়ে দিয়েছি। এইদিকে পেঁয়াজ আলুটা আগে ভেজে নিয়েছি, তারপরে পটলটা ভাজবো। পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর রুটি। আর ওইদিকে বাপানের সুজিটা হচ্ছিল, তো আলু ভাজাটা নামিয়ে নিয়েছি আর এদিকে পটলটা ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে দুধটা জাল দিয়ে নিয়েছি। তো তারপর আমি চাটা বসাবো, কিন্তু আগে এই ভাজাগুলো করে নিয়ে তারপর চাটা বসাবো। ওইদিকে আমার শাশুড়ি মা পুজোটা দিচ্ছে, ওই জন্য ওইদিকে একটু চাটা বসাতে দেরি হচ্ছে। আর আমার বাবা তার মধ্যে উঠে গেছে। তো উঠে গিয়ে ও আমার কোলে ছিল, দেখো এই দেখো আমার কোলে। আর আজকে আমার বিছানা গোছানো ওর খাওয়ানো সব হয়ে গেছে। দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ওকে খাইয়েও দিয়েছি। আর এইদিকে দেখো, চলো তোমাদেরকে দেখাই, আমার শাশুড়ি মা পুজো দিচ্ছে। আর ওই যে জামা কাপড় দিচ্ছে সেগুলো সব বিছানার চাদরটা পাল্টেছিলাম, সেই সবগুলো একটু কাচবো গামলাটার মধ্যে রেখেছি। তো তারপর বাবানকে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো প্রসাদ, এটা হচ্ছে যে একাদশীর প্রসাদ। তো এই প্রসাদটা বড় মা রান্না করে। আর এই প্রসাদটা আমার যে এত ভালো লাগে, যে জন্য মানে প্রত্যেক দিন বড় মা, মানে প্রত্যেক দিন বলতে প্রত্যেক একাদশীতে বড় মা কিন্তু কেটে আমাদের দিয়ে যায়। আর তার পরের দিন দেয় জিরে মাখা। তো যাই হোক, তারপরে আমি খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে বাসনটা মাজতে গিয়ে দেখি বাসনের ঝুড়িতে বাসনগুলো এখনও তোলা হয়নি। তারপরে বাসনগুলো আমি একটু তুলে নিচ্ছিলাম। ওর খাবারের বাটিগুলো কালকে ও আসতে রাত্রেবেলা দেরি করেছিল বলে রাত্রে আর মাজা হয়নি। ওই জন্য সকালবেলা উঠে যেসব বাসনগুলো ছিল তো সেইগুলো একসাথে মেজে নিচ্ছিলাম। মেজে নিয়ে সুন্দর করে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম ঝুড়িতে। তো দেখো, এখন সেই বাসনগুলো আমি তুলে নিলাম। তারপর আমার মা এসেছিল। মা এসে বামনকে ধরছিল আর ওই দেখো দৌড় মারছে। আর এদিকে আমি বৃষ্টি পড়ছিল বলে জামা কাপড়গুলো বারান্দার দড়িতে দিয়ে দিচ্ছিলাম। তো তারপর মা আমার ভিডিও করছে বলে মাকে বললাম, তোমাকে আর ধরতে হবে না, আমি ধরছি ওকে। দেখো, এক দৌড়ে সোজা ঠাকুরঘর। বলছিলাম না তোমাকে আগের ভিডিওতে, যে ও একটু সুযোগ পেলে আগে ঠাকুর ঘরে চলে যায়, গিয়ে চন্দন কাঠটা, হ্যাঁ ও কিন্তু গিয়ে ওই চন্দন কাঠটাই নিয়েছে। তো যাই হোক, তারপরে একে আমি বের করে দিলাম, দিয়ে আমি কিন্তু দরজাটা দিয়ে দিলাম। এখন দেখো ওই ঘরের ভিতরে ঢুকছে। আমি বলছি, ওই ঘরে যাস না বাবা, এইদিকে চল। তো ওই ঘরতে ঢুকে এই ঘরতে বেরোবে, দেখতেই পাবা তোমরা ভিডিওতে। তো তারপর আমি জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিচ্ছি। ওর জামা কাপড়ই বেশি আর ওর জামা কাপড়টা আমার লাগেও বেশি। যাই হোক, তারপরে ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটা সুন্দর করে একটু মুছে নিচ্ছিলাম প্রত্যেক দিনের মতো। যেহেতু আমি প্রত্যেক দিন ঘর মুছি, প্রত্যেক দিন ঘর না মুছলে না টিকটিকির পটির প্রচণ্ড নোংরা ঘরে। তারপর অনেকে খালি পায়ে ধরো বাইরে হাঁটছে, সেই পা নিয়ে ঘরে উঠলে না কাদা কাদা একটা ছোপ ছোপ পড়ে যায়। তো সেই কারণে প্রত্যেকদিন ঘর মুছে। আর এইদিকে দেখো আমার মহারাজ কী করছে, খেলনা ঝুড়িটা ধরেই উল্টে দিয়েছে। সারা খাটার অবস্থাটা দেখো, কুমির একদিকে গাড়ি এইসব নিয়েই ও ব্যস্ত। ও ছিটায় আর আমি গোছাই। আর এদিকে মা আসার সঙ্গে সঙ্গে মাকে আমি কাজে লাগিয়ে দিয়েছিলাম। দেখো আমার নাইটির না বোতামটা হয়ে গেছিলো বলে আমি বললাম কি, তুমি বোতামটা একটু ঠিক করে দাও। আর এদিকে দেখো মহারাজ আমার কোলে রয়েছে। তো এবার তোমরা হয়তো ভাবতেই পারো আমার মা কী করে করছে। আসলে আমার মা মেশিনের সব কাজ জানে, সব কিছু বানাতেও পারে এবং আমার অনেক কিছুই বানিয়ে দেয়। তো যাই হোক, দেখো ও ওই সুতোর বাটিটা নেওয়ার জন্য কী করছে। তো যাই হোক, ওকে আমি নিয়ে চলে আসলাম, নাহলে মাকেও কাজ করতে দেবে না। আর এইদিকে সব নেড়ে দিয়েছিলাম আমি। আর ওইদিকে দেখো ঘরটাও মুছে নিয়েছি, ঘরটাও ভেজা ভেজা। তারপর সব বাসনগুলো ছিল, সেই বাসনগুলো আমি একটু মেজে নিচ্ছিলাম। আর ওইদিকে মাছ কাটা হয়েছিল, ইলিশ মাছটা কাটা হয়েছিল একটু, সেই মাছ বটিটা একটু ধুয়ে নেবো, তাই জন্য বাইরে রেখেছি। আর বাইরে বসে আজকে বাসনগুলো মাজছিলাম, যেহেতু বৃষ্টির দিন তো বাইরে জল রয়েছে, আমি ভাবলাম ওইখানেই জলের ভিতর ওই বসে বসে বাসনটা মাজে, তাহলে জলটা বাইরে পড়ে যাবে আর ওখানেও বাসন মাজাটা আলোর মধ্যে আমার হয়ে যাবে। কারেন্টও ছিল না, ওই জন্য ওখানে মেজে নিচ্ছিলাম। তারপরে দেখো ঘরের ভিতরেও কত জামা কাপড় নাড়া। আর এইদিকে আমার ঘরের অবস্থা দেখো কী বাজে অবস্থা, আর বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে। যাই হোক, তারপরে এইদিকে আমার শ্বশুরমশাই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছিল, তো সেটাই ওর বাটিতে গোছাচ্ছিল আর আমি দেখছিলাম। তো বলছে কি, আমি বলছিলাম যে কাটা দেখে দিয়েন না। বলছে কেন? আসলে ও না ওই কাটা দিয়েটা ঠিক পছন্দ করে না, ও চিংড়ি মাছ কচু শাক দিয়ে করে দিলে ওর খুব ভালো লাগে। আর এইদিকে আমার শাশুড়িমার জল নিয়ে চলে এসেছে। আর এইদিকে আমার শ্বশুরমশাই কচু শাকটা বাটিতে, দুটো বাটিতে তুললো। আর এই যে ইলিশ মাছে করেছে, ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে করেছে। আর তারপর ওর কচু শাকের বাটিটা এই বাটির ওপর বসিয়ে দিল। তারপরে আমি ভাতটা গুছিয়ে নেবো। এদিকে রান্না প্রায় কমপ্লিট, এবার বাসন টাসনগুলো মেজে নেবো। তার মধ্যে দেখো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। কত জোরে বৃষ্টি হচ্ছে জানো, অনেক অনেক জোর বৃষ্টি হচ্ছিলো। আর ঝড় বৃষ্টি দুটো একসাথে হচ্ছিলো। কারেন্টও ছিল না।
প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো, এই কদিন ধরেই এরকম হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তারপরে সব জামা কাপড় তো আমি এখানে মেলেই দিয়েছিলাম, ভাগ্যে সেগুলো লাগাইনি, নাহলে আবার আমাকে সব তুলতে হতো। তারপর এদিকে সব কাজ সেরে চলে এসেছিলাম, আর এদিকে আমরা খেতেও বসে গেছিলাম বাবানকে ঘুম পাড়িয়ে। দেখো আমাদের খাওয়া প্রায় কমপ্লিট, শুধু মা পর দেরি হয় ওই জন্য আস্তে আস্তে খাচ্ছে। তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখো কারেন্ট নেই, আর এদিকে ছোটো পাখাটা বাবানকে চালিয়ে দিয়েছি। তো তারপরে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে একটু সন্ধ্যা দিয়ে নিচ্ছিলাম। শাশুড়ি মা আজকে বাড়িতে নেই, উনি পাটে গেছে। তো তারপরে আমি সন্ধ্যা পুজোটা দিয়ে একটু ধুনুচি করে দিয়ে দিচ্ছিলাম ঘরে, ঠাকুর ঘরটা দিয়ে বাইরে টাইরে দিয়ে একটু ধুনুচি দিয়ে নিলাম, ধুনুচিটা ধরিয়ে সারা ঘর একটু ঘুরিয়ে নিলাম। তো তার মধ্যে শাশুড়ি মা চলে এসেছিলো, এবার আমি যাব চা করতে। তারপর বাবা বলছে এবার তুমি নাও ওকে, আমি এবার একটু বসি। বাবা বেশিক্ষণ মনেকে নিয়ে থাকতে পারে না। তারপরে আমি চা করতে চলে গেছিলাম, আর চা করে দেখো আমার চা প্রায় কমপ্লিট, আর এদিকে দুধটাও জাল দিয়ে নিয়েছি। যেহেতু বৃষ্টির সময় তো দুধটা কাটার তো ভয় থাকে না, এই জন্য আজকে আর ফ্রিজে নিইনি। তারপরে মনে হচ্ছিলো দুধটা একটু কম হয়ে গেল, ওই জন্য আর এক হাতা দুধ দিয়ে দিলাম। আর দুধটা দিয়ে এখন ধোয়া উঠছিলো, তাই জন্য ভাবলাম থাক আজকে আর ফ্রিজে নেবো না, এখানে রাখি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, নষ্ট হবারও আর ভয় নেই, ঠান্ডা ওয়েদার যেহেতু দুধ আর কাটবে না। তো তারপর চা বানিয়ে নিয়ে গেছিলাম সোজা ঘরে, আর ঘরে গিয়ে দেখি বাবান খেলা করছে আর মা ওর পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছে দেখো। আর এইদিকে আমাদের উঠোনে জল ভর্তি হয়ে গেছে দেখো। আর এই যে থালাটা দেখছো, বললাম না আমার পাটে গেছিলো, ওইখান থেকেই প্রসাদটা দিয়েছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর রাত্রেবেলা ভাত খেতে চলে গেছিলাম প্রায় 7টা 8টা সাড়ে 8টার দিকে, বাবার সন্ধ্যা আর ঘুমায়নি। তো আর এই যে ইলিশ মাছ দুপুরের জন্য, ইলিশ মাছ সর্ষে ইলিশ করেছিল, আর রাত্রের জন্য ভাজার জন্য রেখে দেওয়া হয়েছিল। তো ভাত হয়ে গেছে, এই যে রেখে দিয়েছি বাটিতে, জলও ভরা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা।